আমার সাথে জোর খাটিয়ে লাভ নেই বৌদি। ও যদি দরজা টাচ করে না তাহলে আমিও মোবাইলে ভিডিওটা ভাইরাল করে দেবো। এভাবে চুপ করে থাকলে তো ঠিকই আমাদের ক্ষতি করে দেবে। যে কোনোভাবেই হোক আমাকে দরজাটা খুলে লোকজন ডাকতেই হবে। অঙ্কিতা, সাথে তোর বৌদি আজকে ভাইরাল হবে। দুজন দেখো বৌমনি, দরজাটা খোলা। বৌমনি দেখো, বৌমনি দরজাটা খোলা। বৌমনি দেখো, চোর ভাই, চোর নেবে। অঙ্কিতা তুমি এখানে? এইসব পরে বলবো তোমাকে, আগে বৌমনিকে ছাড়াও। এই কে তোরা? তোকে একটা সুযোগ দিচ্ছি, আমার বউয়ের হাতটা ছাড়, নাহলে এই হাত দিয়ে জীবনে কাউকে ধরতে পারবে না। আমাকে টাচ করলে না অঙ্কিতার লাইফ বরবাদ করে দেবো, বরবাদ। কি বললি? অঙ্কিতার জীবন বরবাদ করবে? কি বললে? বরবাদ? বরবাদ কি বললি? আরে বাবা, বরবাদ। বরবাদ বল আবার। তুই অঙ্কিতার লাইফ নষ্ট করবি মানে? সব বলবো, তার আগে ভিকি বাবুর ব্যবস্থা করতে হবে। কি ভিকি, আমাকে বোকা ভেবেছিলে না? আমি জানতাম তুমি এই চালাকিটা করবে, তাই সব জেনে শুনে তোমার সঙ্গে ফাঁকা জায়গায় এসেছি। কারণ আমার আগে থেকে ব্যাটালিয়ান রেডি ছিল। আর এই যে তুমি উত্তম মধ্যম ধুলাইটা খাচ্ছ, সেটা তো দেখতেই পাচ্ছে না। ছেলেটা কি করেছে দেখো। এ ভিকি, ও অঙ্কিতাকে ব্ল্যাকমেল করছিল। অঙ্কিতা কিছু ভিডিও তুলে। ভিডিও? আমি কিছু করবো না, সত্যি বলছি, আমাকে প্লিজ ছেড়ে দাও। ভিডিও করার সময় মনে ছিল না? না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর কিচ্ছু করবো না। একদম বড় কথা কেউ বিশ্বাস করবে না। এই সেফ মিথ্যা কথা তো একটু আগেও বলেছে আমাকে। এরপর তোকে থানায় নিয়ে যেতে হবে, আর বাকিটা ওখানেই হবে। প্লিজ আমাকে পুলিশে দেবেন না, বাড়িতে অসুস্থ বাবা আছে, মা শুনলে মা অসুস্থ হয়ে যাবে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমার মা এটা সহ্য করতে পারবে না। নোংরামিটা করার সময় বাবা মার কথা মনে পড়েনি না? ওনাদের মুখটা মনে আসেনি? নিজের মাকে সম্মান করতে পারছো আর অন্যের বোনকে সম্মান করতে পারছো না। আমার তো অঙ্কিতাকে ভালো লাগবে, ওকে তো আমি ভালোবাসতাম, এটা আমার অন্যায়। একটা কথা বলি ভিকি, শোনো, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আর ও তো তোমায় জানিয়েছিল যে ওর বয়ফ্রেন্ড আছে। ভিকি কাউকে ভালোবাসলে তাকে এইভাবে টর্চার করা যায় না। এটা তোমার ভালো লাগা বা ভালোবাসা কোনোটাই না, শুধুমাত্র তোমার অবসেশন আর অ্যাট্রাকশন। তোমার শাস্তি হওয়াই উচিত। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি এই ভুলটা আর কোনোদিনও করবো না। আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি এক্ষুনি। ব্যাকআপ ডিলিট কর, কোনোভাবে রিস্টোর করতে না পারিস কর। করছি, করে দিচ্ছি এক্ষুনি। কর, সাম চেক কর, সব ডিলিট করেছে কিনা চেক কর। পুরোপুরি ডিলিট। ধর, এবার অঙ্কিতা বলুক এর সাথে কি করা উচিত। আমি ওর জন্য একটা শাস্তি ভেবেছি। বলো বৌমনি। এবার ওকে উঠবোস দিতে হবে, আর সেটার ভিডিও অঙ্কিতা করবে। প্লিজ এগুলো করবেন না, আমি ক্ষমা চাইছি তো। ঠিক আছে, তাহলে তুমিই বলো, তোমার বাবাকে ফোন করবো না পুলিশে আমরা? করছি করছি। অঙ্কিতা, সব ভিডিও করো করো। বল, চিৎকার করে বল।
আজকের পর অন্য কোনো মেয়েকে অসম্মান করার কথা ভাবতেও পারবি না, বল। আজকের পর থেকে পুরো মেয়েকে আর অসম্মান করব না। বল আজকের পর থেকে কোনো মেয়ের লুকিয়ে বাজে ভিডিও করবি না। আজকের পর থেকে কোনো মেয়ের লুকিয়ে কোনো ভিডিও করব না। শোন, আমার বোনের ভিডিও যদি আর একটা কপি তোর কাছে থাকে তাহলে তুই ভাইরাল হবি, কথাটা মনে থাকে যেন। না, আর আর হবে না। দেখুন, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ আবির, আমি ঠিক আছি। তুমি এই জন্য এতদিন ভয় ভয়ে ছিলে, আমাকে একবার বলতেও পারলে না। আমি আসলে বুঝতে পারছিলাম না তুমি কিভাবে রিয়্যাক্ট করবে। আমি সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম শ্রেয়া। সম্পর্কের মধ্যে এটুকু তো ভরসা রাখতে পারতে বলো। আমি তোমাকে বোঝার চেষ্টা করতাম। এই দেখো না, বৌমণি কিন্তু তোমাকে রেস্কিউ করতে আসার আগে আবিরদাকে সবটা জানিয়ে এসেছে। I'm sorry. I promise যে এবার থেকে আমি যা করব সবার আগে সবটা তোমাকে বলে করব। I promise. থ্যাংক ইউ সো মাচ পেখম। আমি দাদা হয়ে এই সিচুয়েশনের গুরুত্ব বুঝতে পারিনি, আর তুমি সেখানে বুঝে আর অঙ্কিতের পাশে দাঁড়িয়ে চোখে হেল্প করেছো। থ্যাংক ইউ সো মাচ পেখম। অঙ্কিতা কি তোমার একার বোন? আমার বোন না, অঙ্কিতা আমারও বোন। বাহ রে বাহ, দুয়ে দুয়ে চার, কপত কপতি মিলও হয়ে গেল। আমি তো এখানে বিনবুড়ার মেহমান, বানের জলে ভেসে এসেছি, খুব ভালো। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, আমি এক্ষুনি আসছি। আবির, আমাকে থানায় যেতে হবে, আমাকে ড্রপ করে দিয়ে যাবে প্লিজ? হ্যাঁ চলো। থানা? তোমার থানায় কেন যেতে হবে বৌমনি? সেসব পরে বলবো, আগে চলো এখান থেকে। চলো। ঠিক কোন কাজের জন্য আমরা আপনার কাছ থেকে হেল্পটা চাইছি তার সব ডিটেল এখানে আছে। আপনি বসুন বসুন। এটা ভালো করে পড়লেই আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এবং গোপনীয়, এবং আমরা পুলিশ হয়েও কেন এটা সরাসরি ইনভেস্টিগেট করতে পারছি না বা এর মধ্যে ইনভলভ হতে পারছি না, এই কারণেই আমরা আপনার সাহায্য চাইছি। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। সবটা দেখে আমিও চিন্তিত যে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিয়ে আমি আপনাদের সত্যি হেল্প করতে পারবো কিনা। আমার বিশ্বাস আপনি পারবেন, তবে আগেও যেটা বলেছি যে সর্বপ্রথম যেটা মেনটেন করতে হবে সেটা হলো এই কেসের গোপনীয়তা। এই কেসের সামান্যতম ডিটেলও যেন অন্য আর কেউ জানতে না পারে। আমার হাজবেন্ড আবির, ও কিন্তু জানে আমি এই কাজটা করছি। স্যার, পেখমের হাজব্যান্ড কিন্তু নিজেই পেখমকে কনভিন্স করেছেন, সেই জন্যই উনি জানেন। না, তাতে কোনো সমস্যা নেই। উনি কাজ করছেন সেটা জানতে পারে, বাট কি কাজ করছেন সেটা যেন জানতে না পারে। এবার আপনাকে আমি আপনার পরবর্তী কাজটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, সমস্যাটা তৈরি হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিকে ঘিরে, এবং সেটা এই শহরেই। ওই কোম্পানিতে এমন কিছু সফটওয়্যার তৈরি হচ্ছে যেটা খারাপ লোকেদের হাতে পড়লে দেশের নিরাপত্তা ব্যবস্থা কম্প্রোমাইজড হবে। আমাদের কাছে টিপ আছে, অলরেডি কোম্পানি থেকে ডেটা লিক হচ্ছে।
এবার আপনাকে খুঁজে বার করতে হবে যে কোম্পানির ভেতর থেকে কে বা কারা এই কাজটা করছে। কোম্পানির নামটা স্যার CZRR সলিউশন। এই কোম্পানিতে তো আবির কাজ করে।